একজন শান্ত মেজাজের মানুষের সাথে আপনি বেশি সময় উঠা বসা করুন, তার সান্নিধ্যে থাকার চেষ্টা করুন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সবর কীভাবে করতে হয় আপনি হাত কলমে দেখে সেটা করার জন্য স্পৃহা অর্জন করতে পারবেন। শালিনা আক্তার আপনি জানতে চেয়েছেন নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিতা অবস্থায় রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যায়, মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায়, তাহলে নামাজ হবে কিনা? সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য আবার আপনি ঠিক করে নিয়েছেন, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এরপরে মামুন জানতে চেয়েছেন সুন্নাহসম্মতভাবে অজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার অজু করতে হবে? কোরআন হাদিসের আলোকে উত্তর চাই। সুন্নাহসম্মতভাবে যদি একবার অজু করা হয়, অজু করার পর যদি গোসল করা হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ার জন্য আর আলাদা অজু করার দরকার না, যদি অজু থাকে। কারণ সুন্নাহসম্মত গোসলের জন্য তো শুরুতে অজু করতেই হচ্ছে, যার কারণে ওইটাই যথেষ্ট হয়ে যাবে। রাহাত হাসান আপনি জানতেছেন উলঙ্গ হয়ে অজু করলে কি অজু হবে? উলঙ্গ হয়ে যদি কেউ অজু করেন অজু হয়ে যাবে, কিন্তু এটা নির্লজ্জ কর্ম এবং অনুচিত, কারাহাত বা মাকরুহ থেকে খালি নয়।